একটা দেশ যেখানে একটা সাধারণ প্রশ্ন মৃত্যুদণ্ডের কারণ হতে পারে। একটা দেশ যেখানে তুমি জিজ্ঞেস করলে আমাদের নেতাকে, আর সেই প্রশ্নটাই তোমার জীবনের শেষ বাক্য হয়ে যায়। এখানে হাসি আসে না মন থেকে, হাসি শেখানো হয়। কান্না আসে না কষ্ট থেকে, কান্না আদেশে হয়। আর সবচেয়ে নিরাপদ ভাষা নীরবতা। এই দেশের শিশুরাও কথা বলার আগে চারপাশে তাকায়, মায়েরাও সন্তানের সামনে সত্য গিলতে শেখে, কারণ একটা ভুল শব্দ মানে পুরো পরিবার হারিয়ে যাওয়া। এই অন্ধকার রাষ্ট্রের নাম উত্তর কোরিয়া। আর এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র না, কোনো পারমাণবিক বোমা না। এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র একজন মানুষ, তার নাম কিম জন উন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের রহস্যটা জানার পর তুমি বুঝবে কেন উত্তর কোরিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা হলো সত্য। এমন ধরনের আরো অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গোপন রহস্য 1। দেশটা আসলে একটা বিশাল কারাগার। উত্তর কোরিয়াতে অনেকে দেশ বলে, কিন্তু পালিয়ে আসা মানুষরা বলে এটা দেশ না, এটা একটা ওপেন এয়ার প্রিজন। এই দেশে তুমি কোথায় যাবে সরকার ঠিক করে, তুমি কোথায় পড়বে সরকার ঠিক করে, তুমি কি পড়বে সরকার ঠিক করে, তুমি কি দেখবে তাও সরকার ঠিক করে, এমনকি তুমি কি ভাববে সেটাও ঠিক করে। দেশ জুড়ে আছে গোপন নজরদারি ব্যবস্থা। প্রতিটি পাড়া, প্রতিটি বিল্ডিং, প্রতিটি পরিবার কেউ না কেউ সরকারের জন্য রিপোর্ট লেখে। সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা কি জানো? একজনের অপরাধে 3 প্রজন্ম শাস্তি পায়। তুমি ভুল করলে তোমার বাবা মা, তোমার সন্তান সবাই শ্রম শিবিরে। এই কারণে মানুষ সত্য জানলেও চুপ থাকে, কারণ নীরবতায় এখানে একটা বেঁচে থাকার কৌশল। গোপন রহস্য 2। কিং জং উনকে ঈশ্বর বানানোর মেশিন। উত্তর কোরিয়ার বাচ্চারা প্রথম যে গান লেখে সেটা আল্লাহর নাম না, সেটা দেশের নাম না, সেটা কিং পরিবারকে নিয়ে গান। স্কুলের বইয়ে লেখা আছে কিং জং উন নাকি জন্মের সময় আকাশে রংধনু উঠেছিল। কিং জং উন ছোটবেলায় নাকি গলফ খেলে সব হোল ইন ওয়ান করেছিল। তার হাঁটা নাকি নেতৃত্বের হাঁটা। এইসব গল্প কি সত্য? প্রশ্ন করলেই সমস্যা, কারণ এখানে নেতাকে মানুষ হিসেবে দেখাই নিষিদ্ধ। তিনি ভুল করতে পারেন না, তিনি হাসলে দেশ হাসে, তিনি কাঁদলে দেশ কাঁদে। এই ব্রেন ওয়াশ এত গভীর যে অনেক মানুষ পালিয়ে এসেও ভয়ে কাঁদে, আমি কি অপরাধ করেছি? গোপন রহস্য 3। নিজের পরিবারও নিরাপদ না। 2013 সাল একজন মানুষ হঠাৎ করে উধাও হয়ে যায়। তার নাম জাং সং থেক, কিং জং উনের নিজের চাচা। তিনি ছিলেন দেশের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। সরকার বলল তিনি বিশ্বাসঘাতক। কি শাস্তি দেওয়া হলো? প্রকাশ্যে গ্রেপ্তার, সামরিক আদালত, কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। কিন্তু কিছু রিপোর্টে বলা হয় তাকে কুকুর দিয়ে হত্যা করা হয়েছিল, যা সরকার অস্বীকার করে, কিন্তু রহস্য রয়ে যায়। এই ঘটনার পর একটা বার্তা পরিষ্কার হয়ে যায়, রক্তের সম্পর্ক নিরাপত্তা না। যদি নেতা মনে করেন তুমি হুমকি, তুমি শেষ। গোপন রহস্য 4। যারা হারিয়ে যায় তারা কোথায় যায়? উত্তর কোরিয়াতে অনেক মানুষ হঠাৎ করে নেই হয়ে যায়। কোনো মামলা নেই, কোনো কবর নেই, কোনো খবর নেই। পালিয়ে আসা বন্দীরা বলে পলিটিক্যাল প্রিজন ক্যাম্পস। এই শিবিরগুলোতে দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ, খাবার এত কম যে মানুষ ঘাস খায়, চিকিৎসা নেই, শাস্তি প্রকাশ্যে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এখানে জন্মানো বাচ্চারা জানেই না স্বাধীনতা কি। তাদের জন্য এই নরকটায় স্বাভাবিক জীবন। সরকার বলে এই শিবিরের অস্তিত্ব নেই, কিন্তু স্যাটেলাইট ছবি আর বেঁচে ফেরা মানুষের কথা একটা অন্য গল্প বলে। গোপন রহস্য 5। একটা দেশ যেটা ইন্টারনেট চেনে না। আজকের পৃথিবীতে আমরা সবকিছুই জানি এক ক্লিকেই, কিন্তু উত্তর কোরিয়াতে ইন্টারনেট নেই। সাধারণ মানুষ জানেই না গুগল কি, ইউটিউব কি, ফেসবুক কি। টিভিতে শুধু সরকার অনুমোদিত চ্যানেল, রেডিওতে শুধু একটাই ফ্রিকোয়েন্সি। সব রেডিও কারখানা থেকেই সিল করা। কেউ যদি গোপনে বিদেশি মুভি দেখে সেটা রাষ্ট্রদ্রোহ, কারণ তথ্য মানে প্রশ্ন, আর প্রশ্ন মানে বিপদ। এই দেশটাকে ইচ্ছাকৃতভাবে একটা ডিজিটাল অন্ধকারে রাখা হয়েছে।
গোপন রহস্য 6, ক্ষুধাকে বানানো হয়েছে অস্ত্র। উত্তর কোরিয়াতে ক্ষুধা নতুন কিছু না। 1990-এর দশকে দুর্ভিক্ষে মারা যায় 20 থেকে 30 লক্ষ মানুষ। কিন্তু আশ্চর্য বিষয় কি জানো, শাসক শ্রেণী কখনো ক্ষুধার্ত ছিল না। পালিয়ে আসা অফিসাররা বলে খাবার এখানে পুরস্কার, অনুগত হলে চাল, সন্দেহ হলে রেশন কাটা, বিরোধিতা করলে না খেয়ে মৃত্যু। এই দেশে খাবার শুধু খাবার না, খাবার হলো নিয়ন্ত্রণ। মানুষ যখন ক্ষুধার্ত তখন সে বিপ্লব করে না, সে শুধু বাঁচতে চায়। আর এই দুর্বলতাটাই সবচেয়ে বড় অস্ত্র। গোপন রহস্য 7, মিসাইল বাস্তবে দুর্বল দেশ। বিশ্ব যখন দেখে উত্তর কোরিয়ার মিসাইল, পারমাণবিক পরীক্ষা, সামরিক প্যারেড, তখন সবাই ভাবে এরা খুব শক্তিশালী। কিন্তু ভেতরের সত্য, সেনাদের অনেকেই অপুষ্ট, অস্ত্র পুরনো, জ্বালানির অভাব, প্রশিক্ষণ সীমিত। মিসাইলগুলো আসলে রাজনৈতিক ভয় দেখানোর হাতিয়ার। এই অস্ত্রের আসল কাজ বিদেশকে না, নিজের মানুষকে ভয় দেখানো। বার্তা একটাই, আমরা শক্তিশালী, প্রশ্ন করো না। গোপন রহস্য 8, পালানোর চেষ্টা মানে মৃত্যু। প্রতি বছর হাজার হাজার মানুষ উত্তর কোরিয়া থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সীমান্তে গুলি, মাইন, পাহারা। চীনে ধরা পড়লে, ফেরত পাঠানো ধরা পড়লে কি হয়? প্রকাশ্যে শাস্তি, পরিবার সহ শ্রম শিবির, কখনো মৃত্যুদণ্ড। সবচেয়ে কষ্টের কথা, অনেক মা নিজের সন্তানকে ফেলে পালিয়ে আসে, কারণ জানে একজন বাঁচলে অন্তত কেউ গল্পটা বলতে পারবে। চূড়ান্ত সত্য, কিং জং উন আসলে কি চায়? অনেকে ভাবে তিনি পাগল, অনেকে ভাবে তিনি নিষ্ঠুর, কিন্তু বাস্তবতাটা আরো ভয়ঙ্কর। তিনি একটি সিস্টেম চালান যেখানে ভয়ই শাসন, মিথ্যাই শিক্ষা, নীরবতায় নিরাপত্তা। এই সিস্টেম ভাঙা কঠিন, কারণ মানুষ জানেই না বাইরে আর একটা পৃথিবী আছে। ভাবো তো, যদি আজ এই সিস্টেম ভেঙে যায়, মানুষ কি স্বাধীনতা সামলাতে পারবে, নাকি অন্ধকারটাই তাদের স্বাভাবিক হয়ে গেছে? উত্তর কোরিয়া আমাদেরকে শেখায় সবচেয়ে ভয়ঙ্কর জেল দেয়াল দিয়ে বানানো হয় না, সেটা বানানো হয় মানুষের মাথার ভেতরে। ফাইনাল শেষ। আমরা দেখলাম কিভাবে একটা দেশ একজন মানুষকে ঈশ্বর বানায়, কিভাবে ভয়, ক্ষুধা আর মিথ্যা শাসনের হাতিয়ার হয়, আর কিভাবে সত্য সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। এই ভিডিওটা যদি তোমাকে অস্বস্তিতে ফেলে, তাহলে এটা সফল, কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না। এমন আরো গভীর বাস্তব অন্ধকার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার অনুভূতি। আজকের মতো আল্লাহ হাফেজ।